প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার 26শে এপ্রিল বিকেল 5:30টায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন। এরপর কোনো রাজনৈতিক দল কি বলল, সেটা সরকারের দেখার বিষয় নয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি আমরা শুনছি। সংস্কার কাজ সম্পূর্ণ হলেই এবং জুলাই চার্টার সম্পূর্ণ হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সরকার এর বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না। জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ 5 বছর দেখতে চায় এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, জনগণ চাইতে পারে, তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার রোম সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ডক্টর মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলেও জানান তিনি। পোপের শেষকৃত্যে অংশ নিতে বিশ্বের অন্তত 130টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে। তিনি জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে 100-র বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া সিরামিক সহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে, ফলে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।